অনেক পুজো পাঠ করার পরেও বাড়িতে সুখ সমৃদ্ধি আসে না কেন? অজান্তে করা এই ভুলগুলি আমাদের ক্ষতি করে থাকে। সেই কারণেই অনেক সময় দেখা যায় যে খুব পূজা পাঠ করে বা উপোস করে রেখে পুজো অর্চনা করে তার পুরোপুরি ফল পাওয়া যায়। আসুন জেনে নেওয়া যাক বাড়িতে বা মন্দিরে পুজো করার সঠিক পদ্ধতি। যে কোনো দেবতা বা দেবী পুজো করার আগে সবসময় স্নান করে নিতে হয়। স্নানের পর শান্ত মনে ভগবানের সামনের আসনে বসতে হয়। পুজো কখনো দাঁড়িয়ে করা উচিত নয়, আর না কখনো খালি মাটিতে বসে পুজো করা উচিত। কিছু মানুষ পুজো করার সময় খালি মাটিতেই বসে পড়ে, যেটা খুব ভুল জিনিস। যেমন আপনি ভগবানকে বসার জন্য আসন দিয়েছেন, ঠিক সেই রকমই নিজেও বসার আসনে বসুন। শাস্ত্রে বলা আছে কেবল কম্বল আর কুশের আসনকেই শুদ্ধ বলে মানা হয়। ভগবানের স্থান যেন সবসময় মাটি থেকে একটু উঁচুতে হয়, কারণ ভগবান অতুল্য আর শ্রেষ্ঠ। তাই আপনি নিজের সমানের সামনে রেখে পুজো করবেন না। পুজোর জন্য ভগবানকে কোনো চৌকি বা মাটি থেকে উঁচু কোনো স্থানে স্থাপন করুন। এছাড়া দেবী দেবতাদের মূর্তিকে কখনো দেওয়ালে টাঙিয়ে রাখতে নেই। পুজোর ঘর সবসময় ঈশান কোণ বা উত্তর পূর্ব কোণে হওয়া উচিত। পুজোর ঘরে কোনো একই দেব দেবতার মূর্তি একের বেশি রাখা উচিত নয়। ভগবানের খুব বড় মূর্তি ঠাকুরের ঘরে রাখতে নেই। মূর্তি যেন ৯ ইঞ্চির বেশি না হয়। ঠাকুরের কোনো জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রদীপ, প্রসাদের কৌটো, শিবলিঙ্গ, ঠাকুরের বাসনকে কখনো খালি মাটিতে রাখতে নেই। এরকম করলে পুজো করার পরেও ফল পাওয়া যায় না। সাধারণত লোকে পুজো করার সময় শুধু ধূপ জ্বালিয়ে, কিন্তু একটা ভুল পুজোর সময় সবসময় প্রদীপ জ্বালানো অনিবার্য হয়। মনে করা হয় প্রদীপ ভগবানের প্রতি আমাদের ভক্তি শ্রদ্ধার সহিত নিবেদন করার প্রসাদ। ধূপ ও অন্যান্য কাজের সাক্ষী থাকে। শাস্ত্র মানা হয় পুজো করার আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না। দেবতাদের সামনে প্রজ্বলিত প্রদীপ নেভাতে নেই। ফু দিয়ে প্রদীপ বা ধূপের আগুন নেভাতে নেই। পুজো করার সময় গুরুদেব, জ্যেষ্ঠ ব্যক্তি সেখানে উপস্থিত হলে তাদের প্রণাম করে বাকি পুজো শেষ করা উচিত। গলে যাওয়া ঘি ও পাতলা চন্দন দেবতার গায়ে লাগানো উচিত নয়। শাস্ত্রে বলা হয় সূর্যাস্তের পরে রাতের সময় মন্দির বা বাড়িতে যদি আপনি পুজো করে থাকেন তাহলে ঘন্টা বা শঙ্খ বাজাতেন না। কারণ মনে করা হয় সূর্যাস্তের পরে দেবী দেবতারা বিশ্রাম নিতে শয়নে চলে যান। তাই এই অবস্থায় তাদের জাগানো ঠিক নয়। বাড়িতে বা মন্দিরে পুজো করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা প্রার্থনা করতে হয়। এতে ঈশ্বর আমাদের জেনে বা অজান্তে করা ভুলের জন্য ক্ষমা করে আশীর্বাদ প্রদান করেন। মন্দির বা পুজোর ঘরে কখনো বস্ত্রহীন মূর্তি রাখবেন না। দেবী দেবতাদের মূর্তিতে বস্ত্র ব্যবহার করবেন। সূর্য, গণেশ, দুর্গা, বিষ্ণু ও শিব এনাদেরকে পঞ্চদেব বলা হয়। প্রতিদিন পুজো করার সময় পঞ্চদেবের ধ্যান অবশ্যই করবেন। এতে মা লক্ষ্মীর কৃপা ও সমৃদ্ধি লাভ হয়ে থাকে। আপনি যে কোনো দেবী দেবতাদের পুজো না কেন, কিন্তু সবসময় সর্বপ্রথম গণেশ ভগবানকে প্রণাম করা হয়। যে কোনো যজ্ঞ বা শুভ কাজে শুরু হয় ভগবান গণেশের প্রণাম করে। বলা হয় ভগবান গণেশকে প্রণাম না করে কোনো পুজো করলে তার প্রাপ্তি হয় না। মাথা ঢেকে পুজো করা উচিত। মান্যতা আছে যে মাথা না ঢেকে পুজো করলে এর পূর্ণ ফল পাওয়া যায় না। তাই স্ত্রী বা পুরুষ সকলকেই পুজোর সময় অবশ্যই মাথা ঢেকে পুজো করা উচিত নয়। শ্রীমদ্ ভাগবত গীতায় বলা হয়েছে যে পুজো করার সময় কখনো এক হাত দিয়ে প্রণাম করতে নেই।
এমন করলে ব্যক্তির সমস্ত পূর্ণ নষ্ট হয়ে যায়। সবসময় দুহাত জোড়ো করে প্রণাম করতে হয়। পঞ্চামৃতের জন্য সমগ্র সামগ্রী না পেলে শুধুমাত্র দুধ দিয়ে স্নান করালে পঞ্চামৃত অভিষেকের সমান ফল লাভ করা যায়। যখনই আপনি মন্দিরে পুজো দিতে যাবেন, সেখানে যে প্রসাদ দেওয়া হয় সেই প্রসাদ মন্দিরেই খেতে হয়। সেটা সামান্য পরিমাণ হলেও মুখে দিয়ে বাকি প্রসাদ বাড়িতে নিয়ে আসতে পারেন। এটা ঈশ্বরের প্রতি আপনার শ্রদ্ধার প্রতীক। মন্দিরে গেলে অবশ্যই একবার ঘন্টা বাজাবেন। মনে করা হয় ঘন্টা বাজালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায়। বাড়িতে পুজো করার পর শঙ্খ ঘন্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে ঘরে পজিটিভ এনার্জি প্রবেশ করে। আপনি যদি কোনো বিশেষ কারণে কোনো পূজার আয়োজন করতে চান, পূজা যদি কোনো সংকল্প করে থাকেন, সেটি পূর্ণ করতে বেশি দেরি করতে নেই। যদি আপনি কোনো কাউকে কিছু দান করতে বা সংকল্প নিয়ে থাকেন, তাহলে সেটা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ করে দিতে হয়। সংকল্পকে পূরণ করতে দেরি করলে পুজো অনুষ্ঠানে পূর্ণ লাভ পাওয়া যায় না। কোনো প্লাস্টিক, লোহা বা অ্যালুমিনিয়াম ও চর্মের পাত্রে গঙ্গাজল অপবিত্র হয়ে যায়। গঙ্গাজল সবসময় তামার পাত্রে রাখা শুরু। পুজো করতে মন্দিরে গেলে সবসময় বাড়ি থেকে ঘটিতে করে জল নিয়ে যেতে হয়। মন্দিরে রাখা কোনো জল দিয়ে ঈশ্বরকে জলাভিষেক করতে নেই। মন্দির থেকে বাড়িতে আসার সময় খেয়াল রাখবেন ঘটি যেন পূর্ণ খালি না হয়ে থাকে। ঠাকুরের আসনে দু কোণায় দুটি প্রদীপ জ্বালাতে হয়। এটি জ্বালাতে হয় পূর্ব দিকে মুখ করে, অন্যটি উত্তর দিকে মুখ করে। পুজো করার সময় উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসে দেবদেবীর আরাধনা করতে পারেন। প্রতিদিন পুজোর সাফল্য লাভের জন্য অবশ্যই দক্ষিণা দিন। প্রতিদিন সকালে এবং বিকেলে ঠাকুরের ঘরে প্রদীপ জ্বালাবেন। এমনটা করলে আলোকিত হয়ে উঠবে দেবালয়। আর খেয়াল রাখবেন প্রতিদিন প্রদীপের কলতে বদলাতে ভুলবেন না। কারণ কলতেতে কোনোদিন কালো হয়ে গেলে সেই প্রদীপ জ্বালানো উচিত নয়। নোংরা কাপড়, ইঁদুরে কাটা কাপড়ে পরে দুর্গন্ধযুক্ত মুখ নিয়ে জপ করতে নেই। মূর্তি স্নানের সময় মূর্তিকে বৃদ্ধানন্দী দিয়ে ঘষতে নেই। দক্ষিণ দিকে মুখ করে প্রদীপ রাখা উচিত নয়। দেবীর বাম দিকে প্রদীপ রাখা উচিত। প্রদীপ দিয়ে প্রদীপ বা ধূপকাঠি জ্বালানো উচিত নয়। শাস্ত্র মতে নিত্য পূজা করার সময় যদি নিয়মিত গায়ত্রী মন্ত্র জপ করেন, তাহলে উপকার পাওয়া যায়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার আশেপাশে মানুষজনকে সবাই কথা ভালো রাখবেন। এমন এই নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা ফলো করবেন আর বেল আইকন প্রেস করবেন যাতে আপনাদের কাছে নোটিফিকেশনটি